এই দেশে অনেকে নিজেকে সেকুলার মুসলিম বলেও পরিচয় দেয়, ধর্মনিরপেক্ষ মুসলিম, ইসলামের পক্ষে না, আল্লাহর পক্ষে না, তবে আবার মুসলমান। ধর্মনিরপেক্ষ যদিও সেকুলার শব্দের পারফেক্ট অনুবাদ না, সেকুলার এর চাইতেও নিকৃষ্ট শব্দ। তাও যদি আমি ধরি ধর্ম নিরপেক্ষ, যেটা সংবিধানেও আছে, ৭২-এর সংবিধানে ঢুকেছে, এখনো পর্যন্ত চলমান আছে। সংবিধানের ৪ মূলনীতির অন্যতম ধর্ম নিরপেক্ষতাবাদ। এক কথায় শাব্দিক অর্থ যদি দেখি, সেকুলারিজম বাদ দেন, ওইটারে রাখেন, ধর্মনিরপেক্ষতাবাদ বলতে তো এটাই বোঝায় যে আপনি সুনির্দিষ্ট কোনো ধর্মের পক্ষে না, ধর্মের ব্যাপারে আপনি নিরপেক্ষ। আপনি রাজনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, বিচারাচারের ক্ষেত্রে, আইন কানুনের ক্ষেত্রে, শিক্ষা দীক্ষা, সভ্যতা, সংস্কৃতি, এগুলোর ক্ষেত্রে ইসলাম ধর্মেরও পক্ষে না, হিন্দু ধর্মেরও পক্ষে না, আপনি খ্রিস্ট ধর্মেরও পক্ষে না, বৌদ্ধ ধর্মেরও পক্ষে না। এটাই তো অর্থ। যার কারণে কোর্টের মধ্যে কোরআন দিয়েও বিচার হবে না, গীতা দিয়েও বিচার হবে না, বাইবেল দিয়েও বিচার হবে না, ত্রিপিটক দিয়েও বিচার হবে না। এটাই তো বোঝায় ধর্মনিরপেক্ষতাবাদ বলতে। নামাজের সময় মসজিদে গিয়ে নামাজও পড়বেন, পূজার সময় মন্দিরে গিয়া প্রণামও দিয়ে আসবেন, সবাই খুশি থাকবে, আল্লাহ খুশি থাক, ইবলিস বাবাজিও নারাজ না হোক, সবাইরা নিয়ে চলতে হবে। এজন্য গঙ্গা জলে স্নানও করবেন, আবার হজের সময়, ওমরার সময় একটু সৌদি আরব ট্যুর দিয়ে আসবেন, ব্যাস উভয়টা একসঙ্গে চলতে থাকবে। এই যে নিরপেক্ষতার নামে এমনকি স্লোগানও বের হয়েছে, ধর্ম যার যার, কে বলে না আজকাল এগুলো, ধর্ম যার যার, উৎসব সবার। কখন বলে? এই যে ঈদ আসলো, ঈদের সময় বলে নাই, কোরবানি আসবে, কোরবানির সময় তো ভুলেও বলবে না, মানে ভুল, এই শব্দ ভুলেও মুখে আনবে না, বলবে খালি পূজার সময়। বাকি সারা বছর মনে থাকবে না, খালি পূজার সময় মনে আসবে ধর্ম যার যার। পূজাটা সবার তো বলতে পারে না, এটা বললে পাবলিক দৌড়ানি দিবে, এজন্য বলে ধর্ম যার যার, উৎসবটা হলো সবার। তো ওইটারই খালি উৎসব মনে হয়, এগুলোর উৎসব মনে হয় না। যেমন কোরবানির দিন আমাদের উৎসব হলো গরু জবাই করা, কি বিশ্বাস হয় না? কি গরু জবাই করে উৎসব না? বাচ্চারা পর্যন্ত, এই আমার বাচ্চারা এই ঈদের আগ থেকেই প্রস্তুতি, আব্বু কবে গরু কিনবেন, কবে জবাই করবেন, বারবার বোঝাচ্ছি। আরে গরুর ঈদ এটা আসতে যাচ্ছে, আর 2 মাস পার হওয়ার পরে জিলহজ মাসে আসবে। কিন্তু তাদের মনের মধ্যে কেন যেন ঢুকেছে না, আনন্দ তো গরু কোরবানির ভেতরে, গরু আনবে, এটাকে আদর্শ করবে, এরপর কোরবানি দিবে, এরপর গোস্ত খাবে। এটা ঈদের দিন পর্যন্ত আমার বোঝাতে হয়েছে না, এই ঈদ ভিন্ন ঈদ, আর সামনে গরুর ঈদ সেটা ভিন্ন ঈদ। এমনকি ঈদের দিন ঈদের নামাজের পর মন্তব্য করেছে না, এই ঈদটা জমলো না, এই ঈদটা জমলো না। যদি গরু জবাই হতো ঈদটা তাহলে পুরোপুরি জমতো। তাহলে কোরবানির মজাই তো গরু কোরবানির ভেতরে। হ্যাঁ, শুধু গরুই জরুরি এমন না, ছাগলও হতে পারে, অন্য প্রাণীও হতে পারে। তো বাংলাদেশে যাদের সামর্থ্য আছে এরা কিন্তু সাধারণত গরুটাই দেওয়ার চেষ্টা করে। এমনকি সামর্থ্য কম থাকলেও, যদিও মাসআলা হলো এটা, যাদের সামর্থ্য কম একা একা ছাগল দেওয়াটাই ভালো, শরীকে গরু দেওয়ার চাইতে। মাসআলা এটা কেন? কারণ শরীকে দিলে কার ভেতরে কি নিয়ত আছে অত কিছু যাচাই বাছাই করা তো মাঝে মাঝে একটু জটিলই। আবার ইনকামও হালাল না হারাম অনেক সময় তো এগুলো জিজ্ঞাসাও করা যায় না। শহরাঞ্চলে থাকলে অনেক সময় যাচাই বাছাই করতেও একটু ঝামেলা হয়। একা একা দিলে তার নিয়ত নিয়েও ঝামেলা নাই, সম্পদ নিয়েও ঝামেলা নাই, আপনারটা তো আপনার জানাই আছে। তো মূল মাসালা এটাই, একা একা দেওয়াই ভালো শরীকে দেওয়ার চাইতে। কিন্তু তারপরও মানুষ শরীকে দেওয়ার চেষ্টা করে, কারণ গরুর স্বাদ কি আর ছাগলে পাওয়া যাবে? যদিও নরেন্দ্র মোদী আর অমিত শাহদের এটা বোঝাতে এক জীবন লাগবে, গরু তো গরুই, এটা অন্য কোনো কিছু দিয়ে এর স্বাদ কখনোই হবে না, হওয়ার কথা না। তাহলে এই যে গরুর দিন আমরা উৎসব করে গরু জবাই করে সাইনবোর্ড লাগান এবছর আপনারই প্রয়োজনে চান্দা করে সাইনবোর্ড লাগান, ধর্ম যার যার, উৎসব সবার, সবাই আসো আমাদের সঙ্গে গরু জবাই করো। আর তোমরা হাত লাগালে তো আর এই গোশত খাওয়া যাবে না, তবে তোমাদের হাতটাত লাগানোর দরকার নেই, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আমরা জবাই করব। তবে তোমাদেরকে আমরা একটু স্পেশাল মেহমানদারি করতে চাই, গরুর কলিজা দিয়ে, কালো ভুনা দিয়ে, লাল ভুনা দিয়ে, অন্য কোনো রেসিপি দিয়ে। তখন মানবে তো নাই, উল্টা আপনাকে উস্কানি যাতা বলবো, উস্কানি যাতা। বিশ্বাস হয় না? তো তোমারটা চাপাবা আমার উপরে, কিন্তু আমারটা তুমি নিবা না, এইটা তো হতে পারে না। ছাড় দিলে সবাই দেখ না, কিন্তু কেউ দিবে আর কেউ দিবে না, তা হবে না, তা হবে না। মুসলমানের জন্য মদ খাওয়া হালাল না হারাম? গান বাজনা হালাল না হারাম? বেপর্দা নারীদেরকে দেখা হালাল না হারাম? তাহলে পূজার মধ্যে তো এই সবগুলা কাজে চলে, এই সবগুলো তো মুসলমান ছেলেদের দিয়ে করানোর চেষ্টা চলে, কি চলে না? মুসলমান ছেলে গিয়ে গান বাজনা করে, মুসলমান ছেলে গিয়ে মাঝে মাঝে মট্টদও খায়, মুসলমান ছেলে গিয়ে নারীদের সঙ্গে কথাবার্তা বলে। তো মুসলমানের জন্য যেটা হারাম সেটাও করালা উৎসবের সার্বজনীনতার নামে। তো তোমার ধর্মে গরু হালাল, গরু হারাম, তো কি হয়েছে? তুমিও একটু হারামে লিপ্ত হও না।
অন্যদেরকে খুশি করার জন্যে, কিন্তু নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় কোনো খোঁজ খবরই নাই, এইটারই ভণ্ডামি বলে। তো কথা হলো, ধর্ম যার যার, উৎসব তার তার, রাষ্ট্রসভা। ধর্ম যার যার, উৎসব তার তার। কারণ এক ধর্মের উৎসব আর এক ধর্মের লোক করতে পারবে না, এটা যৌক্তিক না। আমার ধর্মের উৎসব এই রমজানের ঈদে, আমার উৎসব হলো সাদাকাতুল ফিতর দেওয়া, আমার উৎসব হলো ঈদের নামাজ পড়া, আমার উৎসব হলো ঈদের দিন এই জাতীয় আনন্দ করা। তো ওরা আমার সাথে কিভাবে ঈদের নামাজ পড়বে, ওরা আমার সাথে কিভাবে যাকাত সাদকা দিবে? তাহলে এটাও ওর পক্ষে সম্ভব না, কোরবানিরটাও সম্ভব না, আর ও যেটা করে সেটাও আমার জন্য সম্ভব না। কিন্তু মুসলমানের ইসলাম আর কাফেরের কুফুর, এগুলোকে আলাদা না রেখে এই যুগে সেকুলারিজম আর ধর্মনিরপেক্ষতাবাদ সবগুলোকে একসঙ্গে মিশিয়ে এক আজীব রেসিপি বানাতে চায়, আজীব শরবত বানাতে চায়, যেখানে তিতাও আছে, মিঠাও আছে, টকও আছে, দুনিয়ার সব আছে, সব কিছু দিয়ে এক শরবত বানিয়েছে। এইটা খাইতে পারলে খাঁটি বাঙালি বলে।